আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। আজকে এখন বাজে প্রায় 2টো, আর এখন আমি জোহরের নামাজ পড়ে উঠলাম। উঠে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো কালকে আমাদের রোজা, কালকের থেকে আমাদের রমজান মাস শুরু, রোজা রাখবো। তাই আজকে অনেক কাজবাজ করে এখন নামাজ পড়তে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আমার ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখো, সকালে আমি নাস্তা করেছি। তো সকালের নাস্তাটা আমি মুড়ি খাবো, কারণ আমার মেয়ের একটু হাম হয়েছে, যার জন্য আমাকে মুড়ি খেতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না। তো সকালের নাস্তাতে আমি দিয়েছি মুড়ি, গাজর কুচি করে কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর লবণ, সরিষার তেল, একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর সঙ্গে দিয়েছি আলু ভাজা। কারণ রাত্রিবেলা অনেক বাসি ভাত ছিল, সেই বাসি ভাতগুলো খাওয়ার জন্য আলু ভাজা করেছে। তো সেই আলু ভাজা একটুখানি মুড়িতে দিয়ে খেলাম, তো বেশ সুন্দর লাগলো। তো তারপর খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে রুষা, ও তো আগেই ঘুমিয়ে পড়েছে। তো এখন খাওয়া দাওয়ার পরে নাস্তা খেয়ে এখন আমরা দুপুরের যে রান্না করব সেটা করে নিচ্ছি, কারণ কালকের থেকে আমাদের রোজা, আর রোজার জন্য অনেক কাজ বাজ করতে হবে আমাকে। তাই আমি আজকে দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেব। তো এখানে সব ধরনের সবজি আমি কেটে কুটে রাখছি। পাতাকপি ভাজা করব, বুট নাবড়া করব, আর করব বড়া। সব কিছু রেডি করে তারপর আমি আমার মেয়ের রান্নাটা আগে করে নেব। মেয়ে ঘুমাচ্ছে, তার কারণ ওকে উঠলেই খাওয়াইতে হবে। তার জন্য আমি ওর খিচুড়ির জন্য রেডি করে নিয়েছি। মটরশুঁটি নিয়েছি, এদিকে টমেটো কুচি করে নিয়েছি, আবার রাঙা আলু কুচি করে নিয়েছি, সঙ্গে গাজরটাও কুচি করে নিয়েছি। আজকে ওর জন্য খিচুড়ির যে রান্না করব সেটা শুধুমাত্র সবজি দিয়ে করব, কারণ ওর খিচুড়িতে আজকে ডাল ইউজ করব না। ওর শরীরে হাম, প্রথমেই বলে দিলাম যে ওর হাম হয়েছে, ওর খিচুড়িতে কোনো ডাল ইউজ করব না, শুধু সবজি দিয়ে ওর জন্য আজকে খিচুড়িটা বানাবো। তো ওর খিচুড়ি রান্না হচ্ছে, এদিকে আমি ওকে ওর পাপার সঙ্গে খেলতে দিয়েছি, সঙ্গে আমি খিচুড়িটাও নিয়ে আসলাম ওকে খাওয়ানোর জন্য। ও কিন্তু এমনিতে খেতে চায় না, ওকে খাওয়ানো, খেলার ছলে খাওয়াইতে হয়, অনেক কৌশল করে কিন্তু ওকে আমি খাওয়াই। তো খাওয়ানোর সময় দেখলে মুখটার কি অবস্থা করে রেখেছে। ওকে খাইয়ে এখন আমরা খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া শেষ, এখন মেয়েকে নিয়ে বসে পড়েছি। দেখো, বাবা 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 বলো, কি হলো, ডাকবে না? ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমার একটা মিশোতে অর্ডার করেছি পার্সেল, সেই পার্সেলটা চলে এসেছে। তো সেই পার্সেলটা আমি বটে দিলাম যে চলো আমি ভিডিওটা করছি। তবে বলে দিচ্ছি, পার্সেলের উপরটা দেখে মনে হচ্ছে আমি একটা মোবাইল স্ট্যান্ড অর্ডার করেছি, সেটাই। তাই প্যাকেট খুলে বলতেছে যে হ্যাঁ, তোমার মোবাইল স্ট্যান্ড। তুমি আমার কলচের টুকরে। তো যখন প্যাকেটটা খুলছি তখন আমার মেয়ে পাশে ছিল, আর ও দেখো প্যাকেটটা ধরার জন্য কীরকম এগিয়ে আসছে। নাও, এটা নাও, নাও। তো দেখো, তারপরে পার্সেলটা খুলে দেখলাম মোবাইলের স্ট্যান্ডটা। তো বর তো প্রথমেই দেখে বললো যে তোমার এই মোবাইল স্ট্যান্ডটা কিন্তু গুড কোয়ালিটির এসেছে, কারণ খুবই ভালো একটা মোবাইল স্ট্যান্ড এসেছে। আর এটা দিয়েছে ট্যাপ রাখার জন্য, এই যে স্ট্যান্ড। আর আমার তো মোবাইল ইউজ করি, তাই মোবাইল রাখার জন্য যেটা স্ট্যান্ড এসেছে আমি সেটা ইউজ করব। তো এরকম পার্সেলটা ওপেন করতে করতে আমরা কিন্তু অনেক ভিডিও করেছি। তো এদিকে বর পার্সেল ওপেন করছে, এদিকে আবার আছরের আজান দিচ্ছে, কারণ আমাদেরকে আবার নামাজ পড়তে হবে। তাই বর পার্সেলটা ওপেন করতে করতে আমরা কিন্তু, আমি উজু করে এসেছি, পার্সেলটা ওপেন করতে করতে আমি উজুটা করে নিলাম। এখন আমরা নামাজ পড়ব। আসরের নামাজ পড়ে দুজনে একটু সিদ্ধান্ত নিলাম যে চলো একটু ঘুরে আসা যাক, কারণ বেশি দূর যাব না, যাব পাশেই, বাড়িতে আর কতক্ষণ থাকি ঘরের মধ্যে, একটু ঘুরে আসি। তো বর বলছে চা করো, আমি চা খাবো। তো আমি বললাম যে চলো একটু বাইরে থেকে ঘুরে এসে তোমাকে চা করে দিই। তারপর ঠিক আছে, বাইরে একটু ঘুরতে গেলাম। এই যে আমি আবার মেয়েকে নিয়ে একটু বাইরে এসেই ভিডিও করলাম। তারপর আবার পাশের বাড়িতে একটা কাকিমা আছে, সেই বাড়িতে গেলাম, ওদের বাড়িতে বিয়ে,
অবশ্যই বিয়ের ফটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওদের বাড়িতে গেলাম, আর ওদের বাড়িতে গিয়ে দেখি ফুল বাড়িতে অনেক ধরনের ফুল ফুটেছে, তাই একটু ভিডিও না করলে আর পারলাম না, তাই একটুখানি ফুলের ভিডিওটাও করে নিলাম। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য।